প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা পড়বো হচ্ছে ইউনিট ফোর লেসন 2। এবং লেসন 2 কি আছে? এ টিচার, মানে একজন শিক্ষক। তো দেখো, আজকে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা আজকে আমরা পড়বো। তা প্রথমেই দেওয়া কি দেওয়া আছে, কিওয়ার্ডস দেওয়া আছে, অর্থাৎ কিছু শব্দ দেওয়া আছে ইংরেজি। তো চলো আমরা জেনে নিই শব্দগুলোর বাংলা অর্থ কি। এখানে আছে দেখো কোম্পানি। কোম্পানি হচ্ছে হচ্ছে প্রতিষ্ঠান। তারপরে আছে ভিক্যান্ট। ভিক্যান্ট মানে হচ্ছে শূন্য বা খালি। তারপরে আছে স্ট্যাটাস। স্ট্যাটাস মানে হচ্ছে অবস্থা, অর্থাৎ সামাজিক অবস্থা। তারপর আছে রেসপেক্ট। রেসপেক্ট মানে হচ্ছে সম্মান। তারপরে দেওয়া আছে ইনলস। ইনলস মানে হচ্ছে সাধারণত আত্মীয় হয়। আত্মীয় বলতে স্বামী বা অথবা স্ত্রীর যে আত্মীয় হয় সেই আত্মীয়। একাডেমিক। একাডেমিক মানে হচ্ছে পাঠের বিষয়। তারপরে আছে অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা। তারপরে আছে ডেমোস্ট্রেট। ডেমোস্ট্রেট মানে হচ্ছে প্রদর্শন করা। তারপরে আছে ইন্সপায়ার। ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রাণিত করা। তার সর্বশেষ আছে করিডোর। করিডোর মানে হচ্ছে বারান্দা। তো তোমরা এই শব্দগুলা, তোমরা অর্থগুলা মুখস্থ করবা। এখন দেখো দেখো প্যাসেজে কি বলা আছে, প্যাসেজটা আমরা পড়ি নাকি। এখানে দেওয়া আছে, রিড অ্যাবাউট মিসেস শাহানা হুদা। মিসেস শাহানা হুদা সম্পর্কে পড়ো। কি বলা আছে দেখি। শাহানাজ হাজবেন্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন এ কোম্পানি অফিস। শাহানার স্বামী জনাব জামিল হুদা একটা কোম্পানি অফিসে, একটা প্রতিষ্ঠানে চাকরি করেন। হিজ ফার্ম হ্যাজ এ ভ্যাকান্ট পজিশন। তার সেই প্রতিষ্ঠানে একটা কি শূন্য পদ আছে। অন সেভারেল ডেজ হি টোল্ড শাহানা। কয়েকদিন যাবৎ সে শাহানাকে বলে, আই ওয়ান্ট ইউ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। আমি চাই তুমি এই পদের জন্য কি আবেদন করো। বাট শাহানা সেইড। কিন্তু শাহানা বলে, প্লিজ ডোন্ট ইনসিস্ট। দয়া করে। ডোন্ট ইনসিস্ট। ইনসিস্ট মানে জোর আরোপ করা, জোর আরোপ করা। তাহলে কি আমাকে জোর জোর আরোপ করিও না। আই অ্যাম জয়নিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ এ টিচার। আমি একটি স্থানীয় স্কুলে কি শিক্ষক হিসেবে জয়েন করছি। হোয়াট ডু ইউ ফাইন্ড ইন এ টিচিং জব শাহানা। তার স্বামী বলতেছে, তুমি শিক্ষকতা পেশায় কি পাও শাহানা। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট। আমি চাই না তুমি এটা করো। হার ইন লস আর অলসো অন হিজ সাইড। তার আত্মীয় তার পাশে ছিল। ইয়েট শাহানা জয়েন্ট দ্য স্কুল এগেইনস্ট দ্য উইল অফ ফ্যামিলি। তার ফ্যামিলির ইচ্ছার বিরুদ্ধে শাহানা কি করে স্কুলে জয়েন বা যোগদান করে। তারপরে বলা আছে উইকস অ্যান্ড মান্থস উইন বাই। কিছু সপ্তাহ এবং মান্থস অতিবাহিত হয়। এভরিডে শাহানা হেল্পস উইথ দ্য হাউস হোল্ড ওয়ার্ক। প্রতিদিন শাহানা কি তার বাড়ির কাজে সাহায্য করে। এভরিডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসন। প্রতিদিন সে কি তার পাঠ প্রস্তুত করার জন্য কি কঠোর পরিশ্রম করে। এভরিডে শি গোস টু স্কুল। প্রতিদিন সে স্কুলে যায়। টিচেস হার স্টুডেন্টস অ্যান্ড হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স। এবং কি তার ছাত্রছাত্রীদেরকে সে পড়ায় এবং সাহায্য করে। বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স, দুর্বল এবং মেধাবী ছাত্রদেরকে, উভয় ছাত্রদেরকে কি সে পড়ায় এবং সাহায্য করে। দে অফেন কাম টু হার ইন দ্য টিচার্স রুম। তার ছাত্রছাত্রীরা প্রায় কি তার টিচার্স রুম, মানে শিক্ষকদের যে রুম থাকে সেই রুমের কাছে আসে। ইন দ্য করিডর অ্যান্ড ইভেন অন দ্য রোড। বারান্দায় এবং এই রাস্তায় তার কাছে আসে। অ্যান্ড টক টু হার অ্যাবাউট এনি একাডেমিক অ্যান্ড পার্সোনাল প্রবলেমস। এবং তার সাথে কি কথা বলে, পাঠের বিষয় এবং ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বলে। তারপর আছে উইদিন এ ইয়ার শাহানা বিকামস এ ভেরি গুড টিচার। কিছুদিনের মধ্যেই শাহানা কি একজন ভালো শিক্ষক হয়ে যায়। স্টুডেন্টস গিভ হার সালাম ওয়ার এভার দে সি হার। ছাত্রছাত্রীরা তাকে সালাম দেয় যেখানেই তাকে দেখে। যেখানেই দেখে সাক্ষাৎ পায় বা দেখে তাকে সেখানে কি সালাম দেয়। টিচার্স ইভেন দ্য হেড টিচার অ্যাডমায়ার হার।
শিক্ষক থেকে শুরু করে প্রধান শিক্ষক তার কি প্রশংসা করে। Parents and other people in the community come to see her at home and at the school and pay her great respect. অভিভাবক এবং সমাজের অন্যান্য মানুষেরাও তার বাড়িতে আসে, তার সাথে সাক্ষাৎ করতে। অ্যান্ড অ্যাট দ্য স্কুলে আসে, তার বাড়িতেও আসে এবং স্কুলেও আসে। অ্যান্ড পে হার গ্রেট রেসপেক্ট, এবং তাকে অনেক সম্মান করে বা সম্মান দেয়। ওয়ান ডে হার হাজবেন্ড সেইড, একদিন তার স্বামী বলে, ইউ হ্যাভ ওপেন মাই আইস শাহানা, শাহানা তুমি আমার চোখ খুলে দিয়েছো, অর্থাৎ তুমি আমার ভুল ভাঙিয়ে দিয়েছো। টিচিং ইজ মোর দেন এ জব, শিক্ষকতা পেশাটা আসলেই একটি অন্য চাকরির চেয়েও বড়। আই ডিডেন্ট নো ইট, আমি এটা জানতাম না। কংগ্রাচুলেশন, অভিবাদন। থ্যাংক ইউ, শি স্মাইল, শাহানা মুস্কি হেসে কি ধন্যবাদ দেয়। টেল মি শাহানা, হাউ ইউ কুড বি সাচ এ গ্রেট টিচার, জামিল ওয়ান্টেড টু নো, তার স্বামী জামিল জানতে চায়। টেল মি শাহানা, শাহানা বলো, হাউ ইউ কুড বি সাচ এ গ্রেট টিচার, তুমি কিভাবে একজন মহান শিক্ষক হলে, বড় শিক্ষক হলে। I don't only teach my subject, I care for my students, I love them. শাহানা তার উত্তরে বলে, আমি শুধু পড়াই না, আমার বিষয়ে পড়াই না, আমি আমার ছাত্রছাত্রীদের কি যত্ন নেই। আই লাভ দেম, আমি তাদেরকে ভালোবাসি। আই মাই সেলফ ডেমনস্ট্রেট গুড বিহেভিয়ার অ্যান্ড ইন্সপায়ার দেম টু বি গুড, এবং আমি তাদের কি ভালো আচরণ প্রদর্শন করি এবং তাদেরকে ভালো হওয়ার জন্য অনুপ্রাণিত করি। দ্যাটস অল, দ্যাটস অল আই ডু, এইসব আমি সবকিছু করি। রিপ্লাই শাহানা, মানে শাহানা প্রতি উত্তরে বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে আমরা এটা অর্থ জানলাম। তোমরা যদি একবারে না বুঝতে পারো, তোমরা ভিডিওটা পজ করে আবার এটার অর্থটা জেনে নিবা এবং এই শব্দের অর্থগুলা মুখস্থ করবা এবং জানবা। এখন আমরা চলো বি নম্বরটা করি। বি নম্বরটা কি বলা আছে দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। এই যে শব্দগুলা দেওয়া আছে, এই শব্দগুলা আমরা অর্থগুলোর সাথে মিলাবো আর কি, তাদের অর্থের সাথে মিলাবো। শুরুতে আমি বলছিলাম কি, কোম্পানি মানে কি, কোম্পানি মানে আছে প্রতিষ্ঠান বা অফিস। তা আমরা এখানে অফিস যদি নিয়ে আসি, এখানে দেখো বিজনেস দেওয়া আছে মানে ব্যবসা, এটার কাছাকাছি মিনিং হচ্ছে এই বিজনেস মানে ব্যবসা। তারপরে আছে ভিক্যান্ট, ভিক্যান্ট মানে হচ্ছে শূন্য বা খালি। দেখো এখানে কি দেওয়া আছে, এমটি, এমটি মানে হচ্ছে শূন্য বা খালি। তারপরে আছে স্টেটাস, স্টেটাস মানে হচ্ছে সামাজিক অবস্থা। সামাজিক অবস্থা এখানে দেখো কোনটা দেওয়া যায়, আহ হাই র্যাঙ্ক অর সোশ্যাল পজিশনস। হাই র্যাঙ্ক মানে উচ্চ অবস্থা অথবা সামাজিক অবস্থান। তারপরে দেওয়া আছে ইনলস, ইনলস মানে হচ্ছে আত্মীয়। শুরুতে আমি বলছিলাম কি রিলেটিভস, আত্মীয়। বাই ম্যারিজ স্পেশালি হাজবেন্ডস অর ওয়াইফ ফ্যামিলি মেম্বার্স, স্বামী অথবা স্ত্রীর কি পরিবারের সদস্যরা, এইটা হবে এটা। তারপর আছে করিডর, করিডর মানে হচ্ছে বারান্দা। তো বারান্দা এখানে কি দেওয়া যায় দেখো, এখানে দেখো এ লং ন্যারো প্যাসেজ ইন এ বিল্ডিং। এখানে প্যাসেজ মানে হচ্ছে পথ। সাধারণত বারান্দা কি বিল্ডিং এর কি সংকীর্ণ একটা ছোট রাস্তার মতো থাকে না বারান্দা, এটা হবে এটা অ্যান্সার, এ লং ন্যারো প্যাসেজ ইন এ বিল্ডিং। তারপর হচ্ছে অ্যাডমায়ার, অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা। প্রশংসা করা এটা আমরা দিতে পারি টু শো রেসপেক্ট। টু শো রেসপেক্ট মানে কি সম্মান দেখানো, প্রশংসা করা সম্মান দেখানো। তারপর হচ্ছে ডেমনস্ট্রেট মানে হচ্ছে প্রদর্শন করা, মানে কোনো কিছু কাউকে দেখিয়ে কোনো কিছু করা। এটা আমরা দিতে পারি টু শো সামথিং বাই ডুইং, কিছু কিছু করার মাধ্যমে দেখানো। তারপর হচ্ছে ইন্সপায়ার, ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রাণিত করা। এখানে আমরা দিতে পারি টু এনকারেজ সামবডি টু ডু সামথিং ওয়েল, কাউকে কি কোনো ভালো কিছু করতে অনুপ্রাণিত করা বা উদ্বুদ্ধ করা। বুঝতে পারছো? তো আমরা বি নাম্বারটা জানলাম। সি নাম্বারটা দেখো কি বলা আছে, ইন গ্রুপস অর পেয়ার্স, দলে অথবা জোড়ায়, ডিসকাস অ্যান্ড রাইট হোয়াট স্টুডেন্টস টিচার্স অ্যান্ড কমিউনিটি পিপল ডু টু শাহানা, মানে ছাত্ররা শিক্ষক এবং সমাজের মানুষেরা শাহানার জন্য
কি করে? চলো আমরা এর অ্যান্সার গুলো জেনে নিই। এখানে দেখো আমি এখানে অ্যান্সার কি লিখছি, হোয়াট ডু স্টুডেন্টস টিচার্স অ্যান্ড কমিউনিটি পিপল সে অ্যাবাউট শাহানা, মানে শাহানা সম্পর্কে কি বলে বা কি করে। দেখো স্টুডেন্টস, আমরা প্যাসেজ থেকে জানছি কি স্টুডেন্টস দে লাভ অ্যান্ড রেসপেক্ট শাহানা, কারণ যে তারা শাহানাকে কি ভালোবাসে এবং সম্মান করে। দে এনজয় হার টিচিং, তারা তার শেখানোকে অনেক তারা কি উপভোগ করে। টিচার্স, শিক্ষকরা কি করে, দে অ্যাডমায়ার হার ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক। তোমরা প্যাসেজ থেকে জেনেছো কি শিক্ষক এবং কি প্রধান শিক্ষক শাহানার কি অনেক প্রশংসা করে না তার হার্ড ওয়ার্কের কারণে। ইভেন দ্য হেডমাস্টার অ্যাপ্রিসিয়েটস হার, এমনকি প্রধান শিক্ষক কি তাকে অনুপ্রাণিত করে। কমিউনিটি পিপল মানে সমাজের মানুষ, প্যারেন্টস অ্যান্ড আদার্স ভিজিট হার অ্যাট স্কুল অ্যান্ড হোম টু শো রেসপেক্ট। সমাজের অন্য মানুষরা এবং অভিভাবকরা কি তার বাসায় এবং স্কুলে আসে তাকে সম্মান দেখানোর জন্য, তাকে সাক্ষাৎ করার জন্য আসে। তা আমরা সি নম্বরটা জানলাম। প্রিয় শিক্ষার্থী, আমি এই অ্যান্সার শিটটা তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে এটা সাহায্য নিতে পারো। ডি নম্বরটা দেখো কি বলা আছে, মেক এ লিস্ট অফ থিংস দ্যাট শাহানা ডাজ অ্যাজ এ টিচার। তোমরা একটা কি তালিকা তৈরি করো কিসের ওপর, শাহানা ডাজ অ্যাজ এ টিচার, শাহানা শিক্ষক হিসেবে কি করে, মানে শিক্ষক হিসেবে শাহানা কি করে, তোমরা সেটার একটা কি তালিকা তৈরি করবে। তোমরা প্যাসেজ থেকে এটা করতে পারো, অথবা তোমরা দেখো আমি একটা লিস্ট করছি, তোমরা লিস্টের সাহায্য নিতে পারো। এখানে কি বলা আছে দেখো, শি টিচেস স্টুডেন্টস উইথ লাভ অ্যান্ড কেয়ার, সে ছাত্রছাত্রীদের কি পড়ায় স্নেহ এবং কি যত্ন সহকারে, ভালোবাসা দিয়ে। শি হেল্পস স্টুডেন্টস লার্ন নিউ থিংস, সে স্টুডেন্টদেরকে কি নতুন জিনিস শেখাতে সাহায্য করে। সে এনকারেজেস স্টুডেন্টস টু বি গুড অ্যান্ড ডিসিপ্লিন, সে ছাত্রছাত্রীদেরকে কি অনুপ্রাণিত করে ভালো এবং ডিসিপ্লিন হওয়ার জন্য। সে লিসেন্স টু স্টুডেন্টস প্রবলেম, সে ছাত্রছাত্রীদের কি সমস্যার কথা শোনে। সে ইন্সপায়ার্স স্টুডেন্টস টু স্টাডি ওয়েল, সে ছাত্রছাত্রীদেরকে ভালো করে পড়ার জন্য অনুপ্রাণিত করে। শি ওয়ার্কস হার্ড টু মেক হার স্টুডেন্ট সাকসেসফুল, সে কঠোর পরিশ্রম করে তার স্টুডেন্টদেরকে সফলতা এনে দেওয়ার জন্য। তো আমি এই পুরো শীটটা তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে দেখতে পারো, অথবা তোমরা নিজের ভাষায় প্যাসেজ থেকে লিখতে পারো। যদি তোমরা নিজের ভাষায় লিখতে পারো সেটা কি আরো ভালো হবে তোমাদের জন্য। এখন আমরা দেখো এই নম্বরটা করবো। এই নম্বরটা তোমাদের শূন্যস্থানের মতো দেওয়া আছে, শূন্যস্থান, কমপ্লিট দ্য প্যাসেজ উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই বক্স থেকে ওয়ার্ড গুলো নিয়ে তোমাদেরকে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। তো চলো আমরা পূরণ করি, দেখা যাক কি আছে এখানে। এখানে বলা আছে, এ ফাদার ইজ টকিং টু হিজ ডটার অ্যাবাউট আর এইম ইন লাইফ। একজন পিতা কথা বলছে তার কি কন্যার সাথে অ্যাবাউট হার এইম ইন লাইফ, তার জীবনের লক্ষ্য নিয়ে। তো আমরা এখানে দিতে পারি ইয়ং, এ ফাদার ইজ টকিং টু ইজ ইয়ং ডটার, মানে ছোট কন্যার সাথে বা কম বয়সী মেয়ের সাথে কি কথা বলছে অ্যাবাউট হার এইম ইন লাইফ, এখানে হবে ইয়ং। আমরা এখানে এটা হবে 1 নম্বরটা। 2 নম্বরে কি আছে, ড্যাশ গার্ল ওয়ান্টস টু বি এ পাইলট। তোমরা এটা কি দেওয়া আছে, এটা গার্ল, তোমরা হয়তো সাধারণত নাউন পড়েছো। গার্ল হচ্ছে কি কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন। সাধারণত সিঙ্গুলার কমন নাউনের আগে কি বসে, আর্টিকেল বসে। তা আমরা এখানে দা বসাইতে পারি। দা আছে দা গার্ল, এখানে হবে দা গার্ল ওয়ান্টস টু বি এ পাইলট, মেয়েটি কি হতে চায়, একজন পাইলট হতে চায়। 3 নম্বর দেওয়া আছে, ড্যাশ ফাদার আক্স হার ওয়াই। যেহেতু ফাদারও কি কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন, তো আমরা এখানেও দা বসাইতে পারি। তো এখানে আবার কি, আবার দা বসাবো। দ্য ফাদার আক্স হার ওয়াই, বাবা জিজ্ঞেস করলো তার কেন, কেন সে পাইলট হতে চায়। দ্য ইয়ং ড্যাশ রিপ্লাইজ দ্যাট দ্য জব অফ ড্যাশ ইজ চ্যালেঞ্জিং দ্যাট শি লাইকস। আমরা এখানে দিতে পারি দ্য ইয়ং, যেহেতু মেয়েটি বলতেছে, তাহলে এখানে দিতে পারি দ্য ইয়ং গার্ল। Suddenly, the young girl replies that the job of a dash
ইজ চ্যালেঞ্জিং, এখানে হবে দ্য জব অফ এ পাইলট, মানে দ্য জব অফ এ পাইলট, পাইলটের চাকরি ইজ চ্যালেঞ্জিং, অনেক দুঃসাহসিক, দ্যাট শি লাইকস, যা সে পছন্দ করে, এখানে হবে পাইলট, এখানে হবে পাইলট। চ্যালেঞ্জিং দ্যাট শি লাইকস, বিসাইডস, বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি, ড্যাশ লাইকস দ্য স্পিড অ্যান্ড হাই রেসপন্সিবিলিটিস ড্যাশ এ পাইলটস লাইফ। বিসাইডস, এখানে যেহেতু ফাঁকা আছে এবং এখানে দেখতে পাচ্ছ ভার্ব আছে, তার মানে এখানে আমার এখানে একটা সাবজেক্ট বসবে, আমরা কি বসাইতে পারি, এখানে এখানে শি বসাইতে পারি। শি লাইকস, সে পছন্দ করে, দ্য স্পিড অ্যান্ড হাই রেসপন্সিবিলিটিস, গতি এবং গুরু দায়িত্ব, আমার বড় দায়িত্ব, তারপরে হবে ইন, ইন এ পাইলটস লাইফ, মানে সে পছন্দ করে যে পাইলটের গতি এবং গুরু দায়িত্বর, একজন জীবনের দায়িত্ব, সেটা সে পছন্দ করে, এখানে হবে ইন। তারপরে বলা আছে দ্য ফাদার আক্স ড্যাশ শি ইজ নট অ্যাফ্রাইড অফ প্লেন, এখানে দেখো দ্য ফাদার আক্স, এখানে আমরা বসাবো হচ্ছে ওয়েদার, ওয়েদার, দ্য ফাদার আক্স ওয়েদার শি ইজ নট অ্যাফ্রাইড অফ প্লেন, প্লেন ক্র্যাশেস, এটা হবে 8 নম্বর। এর অর্থ হচ্ছে দ্য ফাদার আক্স, তার বাবা জিজ্ঞেস করে, ওয়েদার শি ইজ নট অ্যাফ্রাইড অফ প্লেন ক্র্যাশেস, সে কি প্লেন ক্র্যাশের উপর ভয় পায় কিনা। দ্য ডটার সেস, তার কন্যা বলে, অ্যান অ্যাক্সিডেন্ট ইজ, এখানে ইজ, এখানে এ আছে, এখানে আমরা বসাতে পারি হচ্ছে অ্যান, এই শিক্ষার্থী, এখানে অ্যান কেন হবে জানো, সেখানে একটা ভাওয়েল দেওয়া আছে, ভাওয়েল পূর্বে সাধারণত এ না হয় কি হয়, অ্যান হয়। অ্যান অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, ঘটনা তো একটি ঘটনাই, মানে যখন দুর্ঘটনা ঘটবে তখন তো ঘটবেই, সেটা বিমানে হইতে পারে, যেখানে হইতে পারে। দ্য ফাদার অ্যাপ্রিসিয়েট হিজ ডটার্স অ্যান্ড উইশেস হার গুড লাক, দ্য ফাদার অ্যাপ্রিসিয়েটস হিজ ডটার্স, আমরা এখানে দিতে পারি অবজারভেশন, অবজারভেশন মানে তোমরা জানো পর্যবেক্ষণ, দ্য ফাদার অ্যাপ্রিসিয়েটস হার ডটার্স অবজারভেশন, তার বাবা তার কি কন্যার পর্যবেক্ষণকে কি করে, অ্যাপ্রিসিয়েট করে, অনুপ্রাণিত করে, অ্যান্ড উইশেস হার গুড লাক, এবং তার ভালোর জন্য কি অভিবাদন করে বা ইচ্ছা করে, আমরা এখানে দিতে পারি অবজারভেশন, অবজার্ভ, তুমি এখান থেকে নেও, আমি এখানে নাম্বার দিয়ে দিছি অবজারভেশন, 10 নম্বর হবে অবজারভেশন। তো তোমরা জানতে পারলে এখানে শূন্যস্থানে কি হবে। এখন আমরা শেষের যে অংশটা আছে F নম্বর, সেটা আমরা জানার চেষ্টা করব। এখানে দেখো কি বলা আছে, রিড দ্য কমপ্লিটেড প্যাসেজ ইন ই অ্যাবাভ, রিড দ্য কমপ্লিট প্যাসেজ ইন ই অ্যাবাভ, উপরের যে প্যাসেজ নাম্বার প্যাসেজ আছে সেটা তোমরা পড়ো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স, এবং জোড়ায় তোমরা কি করো, এর উত্তর দাও, এই নিচে যে উত্তর প্রশ্নগুলো দেওয়া আছে এর উত্তর দাও। কোয়েশ্চেন দেওয়া আছে কি আছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও, তো তোমরা বলতে পারো কি, আই ওয়ান্ট টু বি এ টিচার, আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন কি শিক্ষক হতে চাই। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ টিচার, তুমি কেন একজন শিক্ষক হতে চাও, উত্তরে তুমি বলতে পারো কি, আই লাভ টু হেল্প স্টুডেন্টস লার্ন অ্যান্ড গ্রো, এটা তুমি দিতে পারো কি, আই, দুঃখিত, তোমরা তোমরা এটা ভালো করে শোনো, শুনে তোমরা কি অ্যান্সারটা খাতায় নোট করে লিখে নাও। তুমি এখানে দিতে পারো কি, আই ওয়ান্ট টু বি এ টিচার, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ টিচার, তুমি কেন একজন শিক্ষক হতে চাও, বিকজ আই লাইক ইট, অথবা দিতে পারো কি, মাই প্যারেন্টস ওয়ান্ট টু বি এ টিচার, অথবা কি লিখতে পারো, আই ওয়ান্ট টু বি এ টিচার বিকজ আই লাভ টু হেল্প স্টুডেন্টস লার্ন অ্যান্ড গ্রো, আমি আবারও বলতেছি, আই বিকজ আই লাভ টু হেল্প স্টুডেন্টস লার্ন অ্যান্ড গ্রো। তোমরা এইভাবে এগুলোর অ্যান্সার করতে পারো, তবে চেষ্টা করবা, তোমরা নিজেরাই চেষ্টা করবা, আমি বরাবরই বারবার বলি, তোমরা যদি নিজেরাই বারবার চেষ্টা করো, বিশেষ করে ইংরেজি বা যে কোনো সাবজেক্টে হোক, নিজের ভাষায় লেখার চেষ্টা করবা, নিজের ভাষায় লিখলে তোমার কি, তোমার ইংলিশটা সমৃদ্ধ হবে, কারণ ইংলিশটা একটা ভাষা, এই ভাষা তোমরা আসলে এই রুলস দিয়ে সবসময় ভালো করে শিখতে পারবে না,
প্র্যাকটিসের মাধ্যমেই তোমরা ভালো করে শিখতে পারবা। তা আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য তোমাদেরকে কি অগ্রিম স্বাগতম জানাচ্ছি। তোমরা সেই পর্যন্ত ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।